রাজ্যের সকল মহিলাদের জন্য বড় খুশির খবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের অ্যাকাউন্টে দেয়া হবে ৫,০০০ রুপিস। নতুন প্রকল্প চালু হলো, আবেদন করলে পারে আপনাদেরকে দেয়া হবে। আপনার বয়স যদি শুধুমাত্র ১৮ বছর হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর ৫,০০০ রুপিসের সুবিধা নিতে পারবেন। তো কোন কোন মহিলারা অ্যাপ্লাই করতে পারবেন? যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারাই পাবেন। লক্ষ্মীর ভান্ডারের থেকে বড় প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হলো। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, মহিলারা পাবে, শুধুমাত্র মহিলারা। আর মহিলাদের বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারছেন। কি প্রকল্প, কোথায় গিয়ে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, সমস্ত তথ্য নিয়েই আজকের ভিডিও। তাই অবশ্যই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। এই সংক্রান্ত প্রতিবেদন ওপেন করে নিয়েছি আমরা, এবং এখানে বলা হচ্ছে দেখুন, পশ্চিমবঙ্গের নতুন এই প্রকল্পে মহিলারা পাবেন ৫,০০০ রুপিস। জানুন বিস্তারিত। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই প্রকল্পের মাধ্যমে ৫,০০০ রুপিস করে আপনাদেরকে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার আবারও রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প এনেছেন, যার মাধ্যমে রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। এবার নতুন একটি প্রকল্পের কথা বলা হয়েছে, যেখানে মহিলাদের ৫,০০০ রুপিস করে দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ৫,০০০ করে কিন্তু আপনাদের দেওয়া হবে নতুন প্রকল্প। আপনি যদি একজন পশ্চিমবঙ্গের মহিলা হয়ে থাকেন তাহলে আপনিও এই সুবিধা পেয়ে যেতে পারেন। কীভাবে আপনার এই প্রকল্পের সুবিধা পাবেন, কীভাবে আবেদন করবেন, বিস্তারিত জেনে নেব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। তো এই যে নতুন প্রকল্পের কথা আমরা বলছি, এই প্রকল্পের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। দেখুন, বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার চালু করলেন জাগো প্রকল্প। এই যে জাগো প্রকল্পের নামটি আপনারা হয়তো অনেকে শুনেছেন, অনেকদিন আগেই কিন্তু চালু হয়েছে, কিন্তু এই জাগো প্রকল্পটি আবার পুনরায় নতুনভাবে চালু হচ্ছে, নতুন অ্যাপ্লাই নেওয়া হচ্ছে। অর্থাৎ জাগো প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। জাগো প্রকল্পে এবার আপনারা অবশেষে আবেদন করতে পারবেন। এই জাগো প্রকল্পের নাম অনেকেই শুনে থাকলেও এখনও পর্যন্ত হয়তো কেউ সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেননি। তো এবার অবশেষে আপনার জন্য সুখবর, কারণ জাগো প্রকল্পের অ্যাপ্লাই বা আবেদন প্রসেস শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি দেখুন, বলা হয়েছে যার আওতায় রাজ্যের নির্বাচিত মহিলারা বছরে এককালীন ৫,০০০ রুপিস করে পাবেন। অর্থাৎ বন্ধুরা, এখানে যারা অ্যাপ্লাই করবেন তারা প্রতি বছর ৫,০০০ রুপিস করে পাবেন। প্রকল্পটির লক্ষ্য মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করা। অর্থাৎ যারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সেই গোষ্ঠীগুলিকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং তাদের আরও মহিলাদের স্বনির্ভর করতে এই প্রকল্পগুলি চালু করা হয়েছে। প্রকল্পের মূল উদ্দেশ্য, জাগো প্রকল্প চালু করার পিছনে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার মূল লক্ষ্য। তো এই প্রকল্পের উদ্দেশ্যগুলি কী কী আমরা চলুন জেনে নিই। প্রথমত দেখুন, এই প্রকল্প আপনাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগবে, যাতে তারা মহিলাদের নিজেদের প্রয়োজন মেটাতে পারে। তারা নিজেদের মানে সেই পয়সাতে তাদের কাজে লাগবে, নিজেদের পায়ে দাঁড়াতে কাজে লাগবে। পরবর্তী দেখুন, স্বনির্ভর গোষ্ঠী সম্প্রসার। রাজ্য ও আরও সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী যাতে আরও তাদের কাজ করার ক্ষমতা বাড়ে বা তাদের যাতে আরও বেশি এক্সট্রা কাজ তারা করতে পারে, এই পয়সা দিয়ে আরও যাতে কোনো ব্যবসা শুরু করতে পারে, তার জন্য কিন্তু একটি চরম ভূমিকা নেবে। রাজ্যের অর্থনীতি নারীর ভূমিকা বৃদ্ধি করা। নারীদের শক্তি সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে। আগামী দিনে মহিলারা আর্থিকভাবে উন্নয়নের অন্যতম চালিকা শক্তি পাবেন। এছাড়াও উন্নত দেশগুলিতে দেখা যায় মহিলারা পুরুষের সঙ্গে সমানভাবে আর্থিকভাবে অগ্রগতি নিয়ে গেছে, তাই সমগ্র দেশকে উন্নত করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমাদের মহিলাদের মধ্যে সবথেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প কিন্তু লক্ষ্মীর ভান্ডার। তো লক্ষ্মীর ভান্ডার বনাম জাগো প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার এবং জাগো প্রকল্পের শখটা যদি আমরা তুলনা করি তাহলে দেখুন এখানে আপনারা কী কী পাচ্ছি। অনেকেই ভাবছেন এটি কি লক্ষ্মীর ভান্ডারের মতো। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতন কি নাই তা চলুন দেখব। আসলে দুই প্রকল্পের মিল থাকলেও পরিমাণগত, কাঠামোগত এবং বড় পার্থক্য রয়েছে। লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে দেওয়া হয়, কিন্তু এই প্রকল্পে আপনারা এককালীন অর্থাৎ শুধুমাত্র বছরে একবার পাবেন। তো চলুন লক্ষ্মীর ভান্ডার এবং এই জাগো প্রকল্পের মিল কোথায় বা কোথায় সাদৃশ্য, কোথায় বৈসাদৃশ্য আমরা দেখে নিই। তো বৈশিষ্ট্য, তো দেখুন লক্ষ্য। তো জাগো প্রকল্পের লক্ষ্য কি? স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন ও আর্থিক শক্তি বৃদ্ধি করা। কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উদ্দেশ্য কি? গৃহস্থালী ও ব্যক্তিগত খরচে সহায়তা করা। আর অ্যামাউন্টটা দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১,০০০ এবং ১,২০০ করে দেয়, কিন্তু জাগো প্রকল্পে দেওয়া হবে ৫,০০০ এককালীন। আর এটা কিন্তু মাসে, এতে কিন্তু এককালীন বছরে একবার।
পাশাপাশি দেখুন যোগ্যতা কী কী রয়েছে। এই প্রকল্পে আবেদন করতে হলে, জাগো প্রকল্পে আবেদন করতে হলে আপনার শুধুমাত্র একজন সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠীর গ্রুপের মহিলা হলেই হবে। কিন্তু জাগো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার রাজ্যের একজন মহিলা হতে হবে এবং আপনার বয়স 25 বছর হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদনের জন্য যোগ্য হবেন। তো জাগো প্রকল্প কবে শুরু হয়েছিল? জাগো প্রকল্প শুরু হয়েছিল 2019 সালে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হয়েছিল 2021 সালে। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেব এই যে জাগো প্রকল্প সম্বন্ধে আমরা এত কথা বললাম, এই জাগো প্রকল্পের কি আবেদন করতে গেলে আপনার কী কী যোগ্যতা লাগবে বা এই প্রকল্পে আপনি কীভাবে আবেদন করতে পারবেন, এই প্রক্রিয়াতে এবার আমরা জেনে নেব। এই প্রকল্পে এই প্রকল্পটি কাদের জন্য, মেন এই প্রকল্পটি কাদের জন্য। তো দেখুন এখানে কি বলেছে, সরকারের তথ্য অনুযায়ী প্রথম ধাপে 10 লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন, তবে এর কিছু জন্য নির্দিষ্ট যোগ্যতা অবশ্যই পূরণ করতে হবে। ইতিমধ্যে রাজ্যের বহু মহিলারা এই প্রকল্পের আওতায় সুবিধা পেয়ে যাচ্ছেন এবং তারা 5,000 রুপিস করেও পাচ্ছেন। আপনারা যদি এখনও এই প্রকল্পের সম্বন্ধে না জেনে থাকেন বা এই প্রকল্পের সম্বন্ধে এখনও পর্যন্ত আবেদন না করেন, না জানেন, কিছু তথ্য আপনার কাছে নেই, অবশ্যই ভিডিও এখনও দেখতে থাকুন মনোযোগ সহকারে। তো এই প্রকল্পে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে? এই প্রকল্পে আবেদন করবার জন্য প্রথম যোগ্যতা দেখুন, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপরে দ্বিতীয় নম্বর দেখুন এখানে কি বলেছে, আবেদনকারীকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য হতে হবে। অবশ্যই আপনি যদি আবেদন করতে চান আপনাকে একজন পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা হতে হবে বা বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের, এবং আপনাকে কিন্তু একজন স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের একজন সদস্য হতে হবে। পাশাপাশি দেখুন বলেছে কি 3 নম্বরে এখানে, স্বনির্ভর গোষ্ঠীর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। আপনাদের যে দলটি বা যে 10 জনের মহিলার গ্রুপটি তৈরি করেছেন সেটি মিনিমাম বয়স 10 বছর হতে হবে। 4 নম্বর দেখুন, গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বয়স কমপক্ষে 6 মাস হতে হবে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার খোলা আছে সেটা বয়স 6 মাস হতে হবে, এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কমপক্ষে যেন কিছু ব্যালেন্স থাকে, যাতে দেখে মনে হয় যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রয়েছে, এমনটা যাতে মনে হয়। সংশ্লিষ্ট গোষ্ঠী আগে কোনো ক্যাশ ক্রেডিট বা আগে আপনারা লোন নিয়েছেন কিনা এরকম একটা কাগজ দেখালে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারছেন। তো আবেদন প্রক্রিয়া কী রয়েছে? তো দেখুন, জাগো প্রকল্পের জন্য আলাদা আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। উপরিক্ত শর্তগুলি পূরণ করলেই সরকার সক্রিয়ভাবে গোষ্ঠীর অ্যাকাউন্টে টাকা পাঠাবে। অর্থাৎ যদি আপনার স্বনির্ভর দলের সদস্য হয়ে থাকেন তাহলে এই সুবিধা আপনি পেয়ে যেতে পারবেন। পাশাপাশি প্রকল্পের সুফল, তো এই প্রকল্প চালু হওয়ার ফলে মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে যাবে এবং তাদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধি পাবে। এর ফলে তারা অন্যের উপর নির্ভর করে থাকবে না, গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে। এছাড়াও অনেক ক্ষুদ্র ব্যবসা করার স্বপ্ন দেখতে পারবেন এবং নারী ক্ষমতায় উন্নয়নের বাস্তবায়িতের পথে এই প্রকল্প একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তো জাগো প্রকল্প সম্বন্ধে আবারও আমরা দেখে নিই। প্রকল্পের নাম হচ্ছে জাগো প্রকল্প, চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সুবিধাভোগী পশ্চিমবঙ্গের মহিলারা, সদস্য যারা এসএইচ বা সেলফ হেল্প গোষ্ঠী মহিলারা রয়েছেন তারা। আর্থিক সহায়তা দেখুন 5,000 রয়েছে, প্রাথমিক লক্ষ্য হচ্ছে 10 লক্ষ মহিলা, আর শর্ত হচ্ছে এসএইচ সেলফ হেল্প গ্রুপের একজন সদস্য হতে হবে। তো এবার দেখুন লাস্টে কী বলেছে, রাজ্য সরকার এই জাগো প্রকল্প নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের গ্রামীণ এবং শহরের মহিলাদের আর্থিক স্বাবলম্বী করার পথে একটি বড় পদক্ষেপ। অনেক মহিলারাই বর্তমান দিনে নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে চায়। তাদের জন্য বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ, ব্যবসা ও আত্মনির্ভর যে ধারার কোনো শুরু হয়েছে, এই প্রকল্প সেটিকে আরও গতি দেবে। আগামী দিনে এই প্রকল্পের আওতা বাড়লে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের অবদানও বহুগুণ বৃদ্ধি পাবে।